রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আনসুমান নিকোল। কাজী জাবিন নাহিদ ইসলাম লিখেছেন, তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন যা জামায়াতে ইসলামী শুরু করেছিল আসলে ছিল এক পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। বলেছেন, আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে, তারা সত্যের প্রতি জেগে উঠেছে এবং আর কখনো ভুয়া সংস্কারপন্থী বা কৌশলী প্রতারকদের দ্বারা প্রতারিত হবে না। প্রতারিত কি আসলে বাংলাদেশের জনগণ হয়েছে নাকি এনসিপি হয়েছে শুধু? কেননা এনসিপিকে জামায়াতের পাল্লায় পড়ে সনদ স্বাক্ষর করেনি। জামায়াত কি আসলে এনসিপিকে বিট্রে করেছে বলে সেই হতাশা থেকে এই ধরনের কোনো কথা কিনা? ধন্যবাদ আপনাকে আপা। না, এটা এনসিপি কারো পাল্লায় পড়ে নাই। এটা আমরা গত ৮ মাসে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের পথ চলা যত সামনে আগাবে এটা আরও স্পষ্ট হবে আপনাদের কাছে এবং মানুষের কাছে। এই জুলাইয়ের আইনি ভিত্তি, আমরা তো বলেছি যে জুলাই সনদটা কে কোনটাতে একমত হলো ভিন্ন মত হলো এটার উপরে জুলাই সনদ সাইন হতে পারে না। এবং আপনি যদি গণমাধ্যমে জামাতের বিভিন্ন নেতার বক্তব্য দেখেন, তারা গত 2 মাসে সিরিয়ালি বলেছে তারা জুলাই আইনি ভিত্তি না হলে সনদের তারা সই করবে না। ইভেন আজকে একজন বলেছে যে জুলাই বাস্তবায়ন যদি পদ্ধতি না হয়, আদেশ যদি জারি না হয়, তারা স্বাক্ষর প্রত্যাহার করবে। স্বাক্ষর নিশ্চয়ই পেন্সিল দিয়ে করা হয় নাই, যেটা ইরেজ করে আবার প্রত্যাহার করবে। তাহলে এখন মূল আলোচনাটা কিন্তু আপনি নাহিদের বক্তব্যটা যদি আরও একবার দেখেন, এটা কিন্তু কোন প্রস্তাবে রাজি হয়েছে এবং ভিন্ন মত আছে এটা না, এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথেই কিন্তু আমাদের এই ভিন্ন মতটা থাকবে এবং নোট অফ ডিসেন্টটা নিয়েই কিন্তু আমরা এক ধরনের আলোচনা করছি এবং এটার আমাদের একটা 3টা দাবির একটা দাবি যেটাতে কারণে আমরা সইটা বিলম্বিত করছি। এবং এই যে আপনি বললেন কারো পাল্লায় পড়ে, আমাদের এই 3টা দাবি যদি আপনি দেখেন, 3টা দাবি কিন্তু মানুষের সাথে সংশ্লিষ্ট, কারোর সাথে কোনো রাজনৈতিক দল, ইভেন এনসিপির নিজস্বও না। এই যে ব্যক্তিগত হতাশা, যেমন গালিব ভাই এর একটা বক্তব্য আমি দেখেছিলাম যে এনসিপি নেক্সট ইলেকশনে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। দেখেন, নেক্সট ইলেকশনের কে এইম করে এনসিপি রাজনীতি করতে আসে নাই। এনসিপির জন্মটা গণ অভ্যুত্থানের পরে এবং এই যে রিফর্মগুলো এবং গণতান্ত্রিক পথে যে বাংলাদেশের যাত্রা, এটাতে আমাদের দৃঢ় অবস্থান আমরা বারবার ব্যক্ত করেছি। আরেকটা বিষয় একটু তাজুবা, বুঝলাম যে আসলে জামায়াতও চেয়েছিল বা বলেছিল আপনাদেরকে আইনি ভিত্তি না হলে তারা স্বাক্ষর করবে না, কিন্তু জামায়াত স্বাক্ষর করে ফেলেছে। এই প্রশ্নটাই আসলে আপনাকে করেছিলাম যে জামায়াত স্বাক্ষর করে ফেলে আপনারা একা হয়ে গেলেন কিনা। সাথে আরেকটা বিষয় বুঝতে চাই, নাহিদ ইসলাম যেটা বলেছেন যে সংবিধানের একটি সুরক্ষা